স্ট্রাকচার ক্লাস বাংলা থেকে ইংরেজি শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে স্ট্রাকচার, অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। আজকের স্ট্রাকচার দেখুন। আমি পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল। সিনেমা শেষ হওয়ার আগেই বেশিরভাগ মানুষ চলে গিয়েছিল। তুমি ওঠার আগেই আমি রান্না শেষ করে ফেলবো। অর্থাৎ বাক্যগুলিতে দুটি ঘটনা আছে। একটি ঘটনা ঘটার আগেই আরেকটি ঘটনা অলরেডি ঘটে গিয়েছিল, সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া। এক্ষেত্রে দেখুন, কমন বিষয় হচ্ছে প্রত্যেকটা বাক্যেই আগেই আগেই আছে। এই আগেই বোঝাতে আমরা ব্যবহার করবো বাই দি টাইম, বাই দি টাইম। এবং আরেকটি জিনিস লক্ষ্য করা, যে বাক্যের শেষে গিয়েছিল গিয়েছিল, আবার এখানে করে ফেলবো বা করে ফেলবো, অর্থাৎ এটা পাস্ট টেন্স বা অতীতকালের জন্য ব্যবহার করা যাবে এবং ভবিষ্যৎ কালের জন্য এই ধরনের কথা আমরা বলি, সেটাও স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের মাধ্যমে আমরা শিখবো। আমি পৌঁছানোর আগে সে চলে গিয়েছিল, এটা অতীতকালের জন্য ব্যবহার করতে হবে। এবার এই অতীতকালে দেখুন দুটো ঘটনা আছে। আমি পৌঁছালাম, তার আগে তারা চলে গিয়েছিল, দুটো ঘটনা, পৌঁছানো একটা ঘটনা আর তারা চলে যাওয়া একটা ঘটনা। প্রথমে করতে হবে কি, যেটা পরে ঘটেছে আমি পৌঁছানো, এর জন্য ব্যবহার করতে হবে, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম বা V2, এবং এরপরে এখানে একটা কমা দিতে হবে। তারপরে আবার যে সে চলে গিয়েছিল, এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি এখানে বসাতে হবে এবং এই সাবজেক্ট অনুযায়ী হ্যাড, হ্যাড V3 বসাতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে বাকি যদি কিছু থাকে সেগুলো বসবে। তাহলে কি দেখলাম, অতীতকালের জন্য এই স্ট্রাকচারটি সাবজেক্ট V2, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এই বাক্যটির ইংরেজি কি হবে? আমি পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল। বাই দি টাইম, বাই দি টাইম। এবার বলেছিলাম যে পরে যে ঘটনাটা ঘটেছে সেটা বলতে হবে। তাহলে পরের ঘটনার সাবজেক্ট হচ্ছে আমি পৌঁছানো, আমি, আই। V2 হচ্ছে পৌঁছানো, রিচ, REACH। এর V2 হচ্ছে CHED। বাই দি টাইম আই রিচড, কমা, সে চলে গিয়েছিল, হি। সাবজেক্ট হ্যাড V3, হ্যাড, চলে যাওয়া, লিভ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। বাই দি টাইম আই রিচড, আমি পৌঁছানোর আগেই হি হ্যাড লেফট, সে চলে গিয়েছিল। সিনেমা শেষ হওয়ার আগেই, এটা অতীতকালের জন্য আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। টাইমস, এই ক্ষেত্রে সাবজেক্ট হবে দ্য মুভি, দ্য মুভি শেষ হওয়ার আগে, হওয়া, এন্ড, পাস্ট ফর্ম হচ্ছে এন্ডেড। বাই দি টাইম দ্য মুভি এন্ডেড, সিনেমা শেষ হওয়ার আগেই বেশিরভাগ মানুষ, এটার ইংরেজি হচ্ছে মোস্ট পিপল, মোস্ট পিপল চলে গিয়েছিল, লিভ, হ্যাড লেফট, হ্যাড লেফট, হ্যাড V3 ব্যবহার করতে হবে যেহেতু এটা অতীতকালে ঘটে গেছে। বাই দি টাইম দ্য মুভি এন্ডেড, সিনেমা শেষ হওয়ার আগে, মোস্ট পিপল বেশিরভাগ মানুষ, হ্যাড লেফট চলে গিয়েছিল। তাহলে আমরা দেখলাম যে দুটো ঘটনায় অতীতে, যেটা বেশি অতীত তার জন্য আমরা ব্যবহার করবো হ্যাড V3, এবং যেটা পরে ঘটেছে তার জন্য আমরা ব্যবহার করবো অনলি V2। এবার দেখুন এই বাক্যটা, তুমি ওঠার আগেই আমি রান্না শেষ করে ফেলবো, এটা ভবিষ্যৎকালের জন্য। তুমি ভবিষ্যতে ঘুম থেকে উঠবে, তার আগেই আমার কাজটা, রান্না করার কাজটা শেষ হয়ে যাবে। এর জন্য আমরা ব্যবহার করবো একই রকম স্ট্রাকচার হবে, সাবজেক্ট, এর বেলায় কিন্তু V1 হবে, পরে ঘটনাটার জন্য V1 এবং আগে যেটা ঘটবে তার জন্য সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3। ফিউচার পারফেক্ট ব্যবহার করতে হবে। তুমি ওঠার আগেই আমি রান্না শেষ করে ফেলবো। বাই দি টাইম, বাই দি টাইম তুমি ওঠার আগে, ইউ V1 ওয়েক আপ, ওয়েক আপ। আমি রান্না শেষ করে ফেলবো, আমি, সাবজেক্ট হচ্ছে আই, এরপরে উইল হ্যাভ, উইল হ্যাভ, শেষ করা, ফিনিশ, FINISH,
ভিতরি, ফিনিশড রান্না করা, কুক কুকিং। বাই দি টাইম ইউ ওয়েক আপ, তুমি ওঠার আগেই আই উইল হ্যাভ ফিনিশড কুকিং, আমি রান্না শেষ করে ফেলবো। তারা আসার আগেই আমি ঘরটা পরিষ্কার করে ফেলবো, এটাও ভবিষ্যৎকালের জন্য এই স্ট্রাকচার ব্যবহার করবো। বাই দি টাইম, বাই দি টাইম, এক্ষেত্রে দেখুন তারা আসার আগেই, দে আসা, অ্যারাইভ, এ আর আর আই ভি ই, যেহেতু ভি ওয়ান ফর্ম ব্যবহার করতে হবে তার জন্য শুধু অ্যারাইভ বলবে, কমা বাই দি টাইম দে অ্যারাইভ, তারা আসার আগেই আমি ঘরটা পরিষ্কার করবো। সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বসাতে হবে উইল হ্যাভ, উইল হ্যাভ পরিষ্কার করা, ক্লিন, এবং এর ভিতরি ফর্ম হচ্ছে ক্লিন, দ্য রুম, দ্য রুম। তাহলে আমরা দেখলাম কি, এই যে স্ট্রাকচারটা, প্রথম স্ট্রাকচারটা যদি দুটো কাজই অতীতকালে ঘটে তার জন্য এটা ব্যবহার করব, সাবজেক্ট ভি টু এবং সাবজেক্ট হ্যাভ ভি থ্রি। এবং যদি ভবিষ্যতের কথা বলতে হয়, করে ফেলবো বা শেষ হয়ে যাবে একটা কাজের আগে একটা, তখন সাবজেক্ট ভি ওয়ান এবং সাবজেক্ট উইল হ্যাভ ভি থ্রি। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকমের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে ইউটিউব চ্যানেল টুকটাক ইংলিশকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো নোটিফিকেশন মিস না যায়। তো কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।